বাংলাদেশ দলের প্রথম আন্তর্জাতিক ওডিআই ম্যাচের জয় কখনো ভোলার নয়। হয়তো অনেকেই ভুলে গেছেন বা কেউ জানেন না। আজ এ বিষয়ে প্রথম ঐতিহাসিক জয়ের বিস্তারিত জানাবো। বাংলাদেশ ক্রিকেটের ইতিহাস হয়তো অনেকই পুরনো, কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসটা বেশি পুরনো নয়। 1986 সাল থেকে বাংলাদেশ ক্রিকেটের পথ চলা, তবে টানা 12 বছর 22টি ম্যাচ খেলেও জয়ের দেখা পায়নি বাংলাদেশ। সেই স্বপ্নের জয়ের দেখা পেল 1998 সালের কেনিয়ার বিপক্ষে, সেটাও আবার ভারতের হায়দ্রাবাদের মাঠে। সেটাই ছিল বাংলাদেশ ইতিহাসের প্রথম আন্তর্জাতিক ওডিআই ম্যাচের জয়। 1998 সালে কেনিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। তখন বাংলাদেশ দলের ক্যাপ্টেন ছিলেন আকরাম খান। টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে কেনিয়া ক্রিকেট দল। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিং এর সামনে 50 ওভারের ম্যাচে 1 ওভার বাকি থাকতে অল আউট হয়ে যায় কেনিয়া। 49 ওভার ব্যাট করে 236 রান করে কেনিয়া। বাংলাদেশ দলের হয়ে মোহাম্মদ রফিক নিয়েছিলেন 56 রান দিয়ে 3টি উইকেট এবং খালেদ মাসুদ সুজন নিয়েছিলেন 2টি উইকেট। কেনিয়ার 236 রান সেই সময় খুবই ভালো স্কোর ছিল। এই রান তাড়া করে জিততে প্রায় সব দলকে ব্যাক পেতে হতো। সেই ম্যাচে বাংলাদেশের কোচ গর্ডন গ্রিনিস এর মাথায় একটি অসাধারণ বুদ্ধি বের হয়। তখন ওপেনিং করতেন বাংলাদেশের বর্তমান সময়ের সেরা ভাষ্যকার আতাহার আলী খান। কোচ বলেন আতাহার আলীর সাথে মোহাম্মদ রফিককে ওপেনিং করার জন্য। এই কথায় সবাই অবাক হয়ে গিয়েছিলেন। আতাহার আলী এবং মোহাম্মদ রফিক যখন ওপেনিং করতে নামেন, তখন কেনিয়ার খেলোয়াড়েরা মুস্কি মুস্কি এসেছিলেন। তখনই মাঠে নেমে আতাহার আলী এবং মোহাম্মদ রফিক কেনিয়ার বোলারদের উড়াধুরা পিটিয়ে 137 রানের অনবদ্য পার্টনারশিপ করেন। মোহাম্মদ রফিকের 87 বলে 77 এবং আতাহার আলী খানের 47 রানের ভিত্তিতে জয়ের পথে হাঁটে বাংলাদেশ। শেষ পর্যন্ত অধিনায়ক আকরাম খানের 39 রান করলেই 2 ওভার বাকি থাকতে জয় পায় বাংলাদেশ। আর এই জয়ে ইতিহাসের আন্তর্জাতিক ম্যাচে জয়ের খাতা খোলে বাংলাদেশ ক্রিকেট দল। সব ধরনের খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।